হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাত্র এক ক্লিকেই আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড স্মুথলি ব্লার করবেন কিভাবে, এই যে এরকম ভাবে। এই ভিডিওটি দেখার পর ফটো এডিটিং এর বস বলবে সবাই আপনাকে। সো মাত্র এক ক্লিকেই স্মুথলি ভাবে একদম ডিএসএলআর ক্যামেরার মতো নর্মাল একটি ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার করে নিতে পারবেন। সো কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। অবশ্যই গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এর জন্য অবশ্যই এসএইচ টেক অফিসিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন মাত্র এক ক্লিকেই স্মুথলি ভাবে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার কিভাবে করবেন, এর জন্য আপনার ফোনে একটা অ্যাপ্লিকেশন থাকবে, ইয়ার ব্রাশ নামের একটা অ্যাপ্লিকেশন। তো প্লে স্টোর থেকেও পাবেন আপনি ইয়ার ব্রাশের এআই ভিডিও এডিটর, এআই ফটো এডিটর ইয়ার ব্রাশ অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। বাট এই অ্যাপ্লিকেশন থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করার পর ফটোগুলো সেভ করতে পারবেন না, আপনাকে প্রিমিয়াম ভার্সন সাবস্ক্রিপশন করতে বলবে। জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, আমি একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে ইয়ারবাস অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি, অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আপনি ওই ইয়ারবাস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। এখন আপনার ফোন থেকে কি করবেন, এই যে ইয়ারবাস অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। সো দেখেন আমি ওপেন করে নিচ্ছি। প্রথমত আপনি কি করবেন, এই যে এইখান থেকে আপনি দেখতে পারবেন গ্যালারি নামের একটা আইকন, এই গ্যালারি আইকনে ক্লিক করে দিয়ে আপনার গ্যালারি থেকে কি করবেন, আপনার নর্মাল ফটোটা সিলেক্ট করবেন, মানে যে ফটোর ব্যাকগ্রাউন্ড আসলে আপনি ব্লার করতে চাচ্ছেন মাত্র এক ক্লিকেই স্মুথলি ভাবে। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পারতেছেন এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদমই কিন্তু মানে হচ্ছে যে নর্মাল, মানে কোনো প্রকার ব্লার নেই, ফোন দিয়ে একটা তোলা নর্মাল একটা ফটো। সো এরকম নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি জাস্ট স্মুথলি ভাবে ব্লার করতে পারবেন এই ইয়ারব্রাশ অ্যাপ্লিকেশন দিয়ে। এখন আপনাকে কি করতে হবে, নিচের দিকে থেকে আপনাকে এই যে দেখেন টুলস নামের একটা অপশন দেখতে পারবেন, এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। এই যে টুলস অপশন দেখতে পারবেন, জাস্ট এই টুলস অপশনে আপনি ক্লিক করে দিবেন। এই টুলস অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে এই যে এরকম একটা পেজ চলে আসবে। এখন আপনি কি করবেন, এই যে এরকম ইন্টারফেস যখন আসবে নিচের দিকে অনেকগুলো সেটিংস দেখতে পারবেন, স্লাইড করবেন নখ দিয়ে এইভাবে। স্লাইড করার পর এখান থেকে আপনি ব্লার অপশন দেখতে পারবেন, এইটা না, মানে এই ব্লার অপশন দিয়ে যদি আপনি ব্লার করেন তাহলে কিন্তু ভাই খুব একটা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার ভালো হবে না। সো আপনি জাস্ট এখান থেকে কি করবেন, এই যে বোকে নামের একটা অপশন দেখতে পারবেন, এই বোকে অপশনে ক্লিক করে দিবেন। সো এই যে দেখেন বোকে নামের একটা অপশন, জাস্ট এখন কি করবেন, এই বোকে অপশনে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। সো আপনি একটু এই যে ব্লার অপশনের আগেই এই যে বোকে অপশন দেখতে পারবেন, জাস্ট এখন কি করবেন, এই বোকে অপশনে ক্লিক করে দিবেন। সো দেখেন আমি বোকে অপশনে ক্লিক করে দিলাম। এরপর অটোমেটিক দেখতে পারবেন অল্প একটু লোডিং নেওয়ার পর আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড দেখবেন ওয়াও অসাম ভাবে একদম স্মুথলি ভাবে কিন্তু ব্লার হয়ে যাবে। তো এখানে আপনি বিভিন্ন মানে অ্যাঙ্গেলের ব্লার দেখতে পারবেন। সো প্রথমে একটা রাউন্ড অপশন, এটা সিলেক্ট করে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কতটুকু ব্লার করতে চাচ্ছেন, এখন আপনি এই যে এটা কি করবেন, বাড়িয়ে দিবেন। এটা আপনি যতটুকু বাড়াবেন ততটুকু কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার হবে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা একদম কি করবেন 60 বা হচ্ছে যে 50 এরকম % রেখে দিবেন, দিলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড একদম স্মুথলি ভাবে ব্লার হবে। এখন যদি আমি ফটোটা জুম করি, মানে জুম করলেও দেখেন ফটোটা কিন্তু ফাটতেছে না, মানে আপনি দেখে কোনো বোঝার, কারো দেখে কোনো বোঝার ক্ষমতা নেই যে এটা আসলে ফোন দিয়ে তোলা ফটো। সবাই বলবে এটা একদমই হচ্ছে যে ডিএসএলআর ক্যামেরাতে কিন্তু এই ফটোটা মানে তোলা হয়েছে। সো এখন দেখেন ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করে দিন। তার এখন আপনি কি করবেন, এই যে উপরের দিকে সেভ আইকন দেখতে পারবেন, জাস্ট এই সেভ আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে। আমি আবারও আপনাদেরকে বলতেছি এই অ্যাপ্লিকেশনের লিংক আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে, টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো ধন্যবাদ সবাইকে।